आज शेयर करब पाँचफोड़न दिए लाउয়ের रेसिपि। लाउয়ের तो अनेक रकम भावे रेसिपि तैरी करे खेয়েছেন, तबे आमी रिक्वेस्ट करब एकबारेर जोन्नो हलेও এই রেসিপিটা রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা আমি লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে তার খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই কারণে খোসাগুলোকে রেখে দেব। প্রত্যেকটা টুকরোর মাঝখান থেকে অর্ধেক করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লাউয়ের একটা পিস নিয়ে অন্য হাত দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তারপরে দুই হাতের মধ্যে রেখে একদম ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে সমস্ত লাউটা কেটে নেব। পাঁচফোড়ন দিয়ে লাউয়ের রেসিপি যে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন এবং অবাকও হয়ে যাবেন। সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। আর একটা কথা, লাউ কিন্তু কখনোই কাটার পরে ধোয় না, আগেই টুকরো করার সময় জলে ধুয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচের থেকে একটু বেশি সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর মশলার থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন মশলাটাকে নাবিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইটাই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলের পরিমাণ কিন্তু একদম অল্প দিয়েছি। আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে বড়ি ভেজে নেব। বড়িটা কিন্তু গ্যাসের ফ্লেম যদি লোতে না রেখে ভাজা হয় তাহলে ওপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা সম্পূর্ণ কাঁচা থাকবে, এতে কিন্তু বড়িটা একদমই খেতে ভালো লাগবে না। বড়ি ভাজা হয়ে গেল। এবার তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার সব কিছু আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আলু ভেজে নেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যেই দিয়ে দেব আগে আমি মুগের ডাল জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম। জলটাকে ঝরিয়ে তারপরে সেই ডালটাকে দিয়ে দেওয়া হলো আলুর মধ্যে। আলুর সাথে ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে নাবিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটু অল্প করে সর্ষের তেল আর তাতে ফোড়ন দেওয়া হলো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। দেব বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন তেলের মধ্যে দেব বড় চামচের হাফ চা চামচ আদার পেস্ট আর দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যদি ফোড়নটাকে ভাজা হয় এত সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টও আসে ভীষণ ভালো। ফোড়নের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপর দেব যে কেটে রেখেছিলাম লাউগুলো, সেই লাউ। এইখানে কিন্তু প্রথমে অনেকটা পরিমাণ লাউ দেখা যাবে, কিন্তু পরে যখন লাউটা মজে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু কিন্তু একদম চেটেপুটে খাওয়া যাবে। খুন্তি দিয়ে লাউটাকে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেব। প্রথমে কিন্তু লবণ একদমই ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে কিন্তু জল বেরোয়। আর এখন যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই জল বেরোবে। লাউ দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কারণ লাউয়ের থেকে জল বেরোবে। একটু যখন দেখবেন লাউটা মজতে শুরু করেছে ঠিক তখনই যে ভেজে রেখেছিলাম মুগ ডাল আর আলু সেটা এবার লাউয়ের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা প্রথমেও এটা ভেজে তারপরে লাউটাকে দিয়ে দিতে পারেন। ডাল আর আলুর সাথে লাউটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
লাউয়ের মধ্যে যতটুকু জল বেরোবে এতেই কিন্তু সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে পুরো লাউটাকে নেড়েচেড়ে দিতে হবে। ডালটা এমনভাবে সিদ্ধ হবে যেন সম্পূর্ণটা গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডালের বড়িগুলো, সেই বড়ি। এই পর্যায়ে যদি বড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু লাউটা হতে হতে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। আর যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা ওপরে ছড়িয়ে দেওয়া হলো। মশলাটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ লাউটা সিদ্ধ হবার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। যেহেতু লাউয়ের মধ্যে থাকা সমস্ত জল টেনে গেছে, সেই কারণে এখনই লবণটা দিতে হবে। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লবণটা দেওয়ার পর কিন্তু আবারও সামান্য জল ছাড়বে, আর সেই জলটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু শুকিয়ে নিতে হবে। আলুও সিদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু ভেতরটা একদম নরম হয়ে গেছে কিন্তু সম্পূর্ণটা গোটা গোটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টমেটোর সস। লাউ ঘন্ট তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে 5 ফোড়ন আর টমেটোর সস দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন যে কেমন টেস্ট আসে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে তারপরে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। রেসিপি আমাদের একদম কিন্তু কমপ্লিট। এবার টেস্টটা আর একটু বাড়াবার জন্য সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে তারপর গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এত সুন্দর গন্ধ বেরোবে না, মানে চারদিক পুরো ম ম করবে। কিছুক্ষণ বাদে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।